নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটি কি? সেই ভিডিওটি হচ্ছে যাদের লেবু গাছে মানে সাইটাস প্রজাতির লেবু গাছে ঠিক এভাবেই ফল ধরে আছে, এই মুহূর্তে তাদের কি পরিচর্যা করতে হবে। কারণ অনেকেই আমাকে জানিয়েছেন বা মেসেজ করেছেন যে দাদা, আমাদের যে লেবু গাছ সেই সমস্ত লেবু গাছের লেবু ফেটে যাচ্ছে, তার প্রতিকার কী? আজকের ভিডিও সেই যে লেবু গাছগুলো কেন ফাটছে এবং তার কী প্রতিকার সেটা নিয়ে। লেবু গাছের ফলগুলো ফেটে যাওয়ার কারণ যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয়, যেমন আমাদের উত্তরবঙ্গে তথা কুচবিহারে বৃষ্টিপাত কিন্তু একদমই নেই। তার জন্য কিন্তু আমাদের দেখুন এই যে লেবু গাছগুলোতে সে সমস্যা কিন্তু হয়নি, এখনও কিন্তু দেখা যায়নি বা দেখতে পাচ্ছি না। কিন্তু যেসব এরিয়াতে এবছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যেমন দক্ষিণবঙ্গে, এবং দক্ষিণবঙ্গ থেকেই এই যে লেবু ফেটে যাওয়ার উপরে যে সমস্যা সেটা ওদিকটাতেই বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে অতিরিক্ত জলের ফলে, মানে সারাদিন মাটি ভিজে থাকার ফলে গাছের বাষ্পীমোচনের যে সমস্যা, গাছের জল সরবরাহের যে সমস্যা সেটা অতিরিক্ত হচ্ছে, জল সরবরাহ এবং বাষ্পীমোচন কম হচ্ছে বৃষ্টিতে ভিজে থাকার ফলে। এর ফলে গাছ কি করছে, এই যে জল সরবরাহ সেটা এই ফলগুলোর উপরে পাঠিয়ে দিচ্ছে। অতিরিক্ত জলের ফলে লেবু গাছের যে ফলগুলো সেই সমস্ত কিন্তু ফল ফাটতে শুরু করেছে। এটা গেল একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, আমরা জানি গাছগুলোতে যদি বোরনের সমস্যা দেখা দেয়, মাইক্রোনিউট্রনের সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু লেবু গাছ কেন সমস্ত ফলেরই ফল ফেটে যায়। তাই আমরা যেহেতু মাইক্রোনিউট্রেন, বোরন, জিঙ্ক আমরা ফুল আসার আগে একবার স্প্রে করি, ফুল এসে গেলে একবার স্প্রে করি, এবং ফুলগুলো যখন গুটি ধরে মার্বেলের মতন হয় তখন কিন্তু গাছগুলোতে আমরা মাইক্রোনিউট্রেন বলুন, বোরন বলুন, জিঙ্ক বলুন, এগুলো কিন্তু স্প্রে করি। কিন্তু এই সময়েও কিন্তু আমাদেরকে মাইক্রোনিউট্রেন, বোরন, জিঙ্ক স্প্রে করতে হয়। তার কারণ এই যে ফল ফাটার যে সমস্যা, সেই ফল ফাটার সমস্যা যেন গাছগুলোতে না আসে তার জন্য কিন্তু করতে হয়। এবং এই ফল যে ফেটে যাচ্ছে, মানে যাদের ফল ফেটে যাচ্ছে, ওনারা যদি যে কোনো একটি মাইক্রোনিউট্রেন, তার মধ্যে আমি বলবো হয় বায়োভিটা এক্স, নয়তো অ্যাগ্রোমিন গোল্ড, যে কোম্পানির যে পরিমাপ। অ্যাগ্রোমিন গোল্ড কোম্পানি বলে 1 লিটার জলে 1 ml, বায়োভিটা এক্স বলে 1 লিটার জলে 1.5 ml, সেটা নিয়ে নেবেন। তার সঙ্গে হাফ গ্রাম করে নিয়ে নেবেন জিঙ্ক এবং বোরন, নিয়ে গাছগুলোতে স্প্রে করে দিন। স্প্রে করে দেওয়ার 15 দিন পর আরেকবার স্প্রে করে দেবেন। তাহলে এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু আসবে না, বা এলেও অনেকটাই মিটে যাবে। আর অতিরিক্ত বৃষ্টিপাত যখন বন্ধ হয়ে যাবে সে সমস্যা অটোমেটিক মিটে যাবে। এছাড়া গাছগুলোতে যেহেতু 3 মাস অন্তর অন্তর খাবার দেওয়া হয়, বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে, আমরা লেবু গাছের খাবার দিয়েছিলাম এপ্রিল মাসে, সুতরাং আমাদেরকে সেই হিসেবে গাছগুলোতে কিন্তু খাবার দিয়ে দিতে হবে আগস্ট মাসে, সেটা মিক্স খাবার, বাড়ি খাবার। কিন্তু এই মুহূর্তে গাছগুলোতে যেন এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, ক্যালসিয়ামের অভাবে পাতা কুঁকড়ে যাওয়া, পটাশিয়ামের অভাবে গাছের জল সরবরাহ কম হওয়া,
যার জন্য ফল খুব সুন্দরভাবে বিকশিত হবে না, ফলে রস আসবে না। তার জন্য আপনাদেরকে যেই কাজগুলো করতে হবে, আপনারা 1 লিটার জলে 2 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করে দেবেন একদিন। স্প্রে করে দেওয়ার পর আপনারা 1 সপ্তাহ পর এই গাছগুলোতে মাটি কিছুটা খুশিয়ে দিয়ে তার মধ্যে ক্যালসিয়ামের সোর্স হিসাবে জিপসাম নেবেন, এখানে 1 চামচ, ম্যাগনেসিয়াম সালফেট নেবেন 1 চামচ, এবং পটাশিয়াম মানে সালফেট অফ পটাশ সেটা নেবেন 1 চামচ। নিয়ে ভালো করে মিশিয়ে এই গাছের গোড়াগুলোতে, এই যে 10-12 ইঞ্চি টবের গাছগুলোতে বা এই যে 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলোতে আপনারা 1.5 থেকে 2 চামচ গাছগুলোতে দিয়ে দেবেন। তাহলেই গাছের এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, পটাশিয়ামের অভাবে পাতা শুকিয়ে যাওয়া, সেসব সমস্যা কিন্তু দূর হবে এবং গাছগুলোতে একটি খাবারও পাবে। এরপরে যখন আগস্ট মাসে গাছগুলোতে ভারী খাবার দিয়ে দেবেন এবং ফলগুলো তাতে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন কতটা বড় বড় সমস্ত ফল ফলে রয়েছে। সেই খাবার পেয়ে কিন্তু গাছের যে ফলগুলো অনেকটা বেড়ে যাবে, প্রচুর পরিমাণে ফলগুলোতে রস হবে, দেখতে সুন্দর হবে এবং ফলগুলো কিন্তু আস্তে আস্তে রং চড়তে শুরু করবে। সে সময় আর গাছগুলোতে কোনো রকম পরিচর্যার দরকার হবে না। শুধুমাত্র খেয়াল রাখতে হবে গাছগুলোতে যখনই নতুন পাতা চলে আসবে তখন আপনারা এই গাছগুলোতে সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক প্রোপেক্স সুপার আপনারা গাছগুলোতে স্প্রে করে দেবেন। তাহলে কীটনাশকের স্প্রে করার ফলে লেবু গাছে যে সমস্ত পোকাগুলো দেখা যায়, বিশেষ করে মাইনার, তারা কিন্তু গাছগুলোতে বসতে পারবে না। এছাড়া ফাঙ্গিসাইড যেমনভাবে দিচ্ছিলেন সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন বা 10 দিনে 1 দিন, যে যেভাবে দিচ্ছিলেন ঠিক সেভাবে দিয়ে যাবেন। সঙ্গে দেবেন প্ল্যান্টোমাইসিন মানে ব্যাকটেরিয়াসাইড, কারণ বর্ষাকাল, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, টবের মাটি ভিজে থাকবে। তার জন্য বিশেষ করে লেবু গাছে যে রোগগুলো হয়, ডাইব্যাক, ক্যাঙ্কার, গামোসিস, এই সমস্ত রোগগুলো কিন্তু এই ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়াসাইড পেয়ে যাওয়াতে সে সমস্ত কিন্তু রোগগুলো দেখা দেবে না। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। মানে লেবু গাছগুলোতে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা বোরন জিঙ্কের অভাবে বা ক্যালসিয়াম বা নাইট্রোজেনের অভাবে যে গাছগুলোতে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেই সমস্যার থেকে কী প্রতিকার, তার উপরে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।